প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য পর্যায়ের মোট ৪১ জন সংসদ সদস্য ও সিনেটর। তাদের স্বাক্ষর করা ওই চিঠিতে বাংলাদেশের নির্বাচন, র্যাব এবং জুলাই বিপ্লব প্রসঙ্গকে গুরুত্ব দিয়েছেন তারা। কিন্তু কি লেখা রয়েছে সেই চিঠিতে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট থেকে চিঠি এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ওই চিঠিতে স্বাক্ষর করেছেন সিনেটর লারিসা ওয়াটার্স, সিনেটর ডেভিড সুব্রিজ, সিনেটর ফাতিমা পেমেন সহ অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য পর্যায়ের মোট ৪১ জন সংসদ সদস্য ও সিনেটর। চিঠিতে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ৩টি মূল দাবির উপর জোর দিয়েছেন। একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, মনসুন বিপ্লব অর্থাৎ জুলাই বিপ্লবের সময় ঘটে যাওয়া সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতকরণ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবকে বিলুপ্তি ঘোষণা। বাংলাদেশের পূর্ববর্তী ৩টি জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক বৈধতার ঘাটতি ছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে এবং একটি স্বচ্ছ, অবাধ ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির উদ্বেগের কথা তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, তারা চায় এই নির্বাচন চলতি বছরের মধ্যেই অনুষ্ঠিত হোক। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের আইনগত ও নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে জুলাই বিপ্লবের সাহসিকতার প্রশংসা করে বলা হয়, এই বিপ্লব ছিল জনগণের সাহসিকতার প্রতীক, তবে এর মূল্য ছিল অত্যন্ত করুণ। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এজন্য চিঠিতে পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ ও সত্য উদ্ঘাটনের প্রক্রিয়া চালু করার অনুরোধ করা হয়। র্যাবের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে অস্ট্রেলিয়ান আইন প্রণেতারা চিঠিতে বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত র্যাব কর্তৃক ২৬৯৯ জনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। তবুও এই বাহিনী পুরোপুরি দায় মুক্তি ভোগ করেছে। তারা র্যাবের নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন এবং অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেই সঙ্গে র্যাব বিলুপ্ত করে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। যে কোনো ধরনের বিলম্ব বা অস্পষ্টতা জনগণের আস্থার সংকটকে আরো ঘনীভূত করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে বলে চিঠিতে উল্লেখ করেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্য ও সিনেটররা। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক গণতান্ত্রিক সমাজের একটি শক্তিশালী অংশীদার হিসেবে দেখতে চান বলেও জানান। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।